নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি, এনটিপিসি, আরআরবি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, ডাব্লিউবিপি, যে কোনো ধরনের তোমরা কম্পিটিশনের এক্সামে বসো না কেন, প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু হতে চলেছে। বর্তমানে কে কোন পদে আছেন, আজকের এই টিউটোরিয়ালে আমরা সমস্ত কিছু জানবো। তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি এবার ক্লাসটি শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি এবার একটু খেয়াল করো। দেখো কি লেখা আছে, ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন? ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার, তার নাম হচ্ছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হলো ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার। এখন এই কোশ্চেনটি তোমাদের ঘুরে দিতে পারে। কিভাবে ঘুরাবে? বলতে পারে যে জ্ঞানেশ কুমার ভারতের কততম প্রধান নির্বাচন কমিশনার। ওকে, তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে জ্ঞানেশ কুমার ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? তার নাম হচ্ছে বি আর গাভাই। বি আর গাভাই হলেন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান কে? ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান অজয় কুমার। অজয় কুমার হলেন ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান। তারপরে ভারতের বর্তমান ইসরো এর চেয়ারম্যান কে? ভারতের বর্তমান ইসরো এর চেয়ারম্যান কে? অ্যান্সার হচ্ছে ভি নারায়ণন। ভি নারায়ণন ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ইসরোর ফুল ফর্ম কি। দয়া করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আইএসআরও, এই যে ইসরো, এই ইসরোর সম্পূর্ণ নাম কি। ওকে, তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের বা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ২৬তম গভর্নর কি? ২৬তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা। এই কোশ্চেনটিও কিন্তু ঘুরে দিতে পারে যে সঞ্জয় মালহোত্রা ভারতের বর্তমান আরবিআই এর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কততম গভর্নর? ২৬তম গভর্নর। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? অ্যান্সার হচ্ছে রেখা গুপ্তা। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি কোশ্চেন এখানে তোমাদের, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটি কোশ্চেন মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। ওকে, তাহলে আমরা জানলাম কি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? রেখা গুপ্তা। পরে কোশ্চেন দেখো এবার কি বলেছে, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, তার নাম হচ্ছে সুব্রাহ্মণম। সুব্রাহ্মণম জয়শঙ্কর। সুব্রাহ্মণম জয়শঙ্কর হলেন ভারতের বর্তমান বিদেশ, ওকে, মন্ত্রীর নাম। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটা হচ্ছে সিএজি বলা হয়, সিএজি সম্পূর্ণ হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? ভারতের কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি হলেন ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান সেনা প্রধান কি? ভারতের বর্তমান সেনা প্রধান, সেনাদের প্রধান কে? তার নাম হচ্ছে উপেন্দ্র। উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী হলেন ভারতের বর্তমান সেনা প্রধান। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, যে সিজিএ, সিজিএ সম্পূর্ণ নাম হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কে হলেন? ভারতের বর্তমান
কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট বা সিজিএ কে হলেন এস এস দুবে। এস এস দুবে। এস এস দুবে হলেন ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টেন্ট। ওকে, তারপরে ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বা আইবিএ এর চেয়ারম্যান কে? আইবিএ এর চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু, চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি হলেন ভারতের বর্তমান আইবিএ বা ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কি? ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধান, তার নাম হচ্ছে অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং হলেন ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা। ওম বিড়লা হলো ভারতের বর্তমান লোকসভার যে স্পিকার, সেই স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম হলেন অজিত দোভাল। অজিত দোভাল। অজিত দোভাল। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান ক্যাবিনেট, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারির নাম হচ্ছে টিভি সোমানাথন। টিভি সোমানাথন। টিভি সোমানাথন হলেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম। তাহলে এই কোশ্চেনগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। প্রত্যেকটি কোশ্চেন, প্রত্যেকটি টপিকস ইম্পর্টেন্ট। বর্তমানে কে কোন পদে আছেন এখান থেকে তোমরা 1 নাম্বার হলেও পাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা বসো না কেন বা কম্পিটিশন এক্সামে বসো না কেন, কোনো না কোনো একটা কোশ্চেন আশা করি থাকবে, কিন্তু কোন কম্পিটিটিভ এক্সামে থাকবে সেটা বলা সম্ভব না। এই পার্টগুলো যদি একটু দেখে যাও তাহলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, বেশি বেশি করে একটু শেয়ার করে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবা এবং সুন্দরভাবে একটি রেসপেক্টফুলি কমেন্ট অবশ্যই তোমরা জানাবা। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। পরবর্তী পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আমি দেখা করব।